একদম উচিত কাজ করেছে। আজকে কি করেছে? একদম ঠিক করছে, একদম ঠিক করছে। এটা গরিব মানুষের মারিয়ে খাচ্ছিল, গরিব মানুষের মাথায় বাড়ি মারিয়ে খাচ্ছিল। জানেন আমরা ঠিক মতন খেতে পাই না। আমাদের মাথায় আমার বর শুধু একটু কাজ করেছিল কন্টাকে কাজ নিয়ে, তার জন্য 1,10,000 টাকা ফাইন। আচ্ছা, 1,10,000 টাকা ফাইন নিয়েছে। দিদি আছে আরে কারা এখানে আগুন দিল কারা? এখানে আগুন দিল কারা? জানি না আপনাদের এখানে কে আগুন দিয়েছে জানি না। আমার না, খুব আপনি একটাই, যে আমার বলছেন- থেকে যে টাকাটা মেরে খেয়েছে পটল, সেটাই আমার খুব। ওর বাড়িতে যে আমি আগুন ধরাবো। পটলটা কি? পটল তৃণমূলের নেতা যে আড়াল থেকে টাকা তুলে কাউন্সিলরের খাওয়ায়, চেয়ারম্যানকে খাওয়ায়। নবদ্বীপের তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন লাগিয়ে দখল করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জেতার পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, একই সাথে দলীয় কার্যালয় দখল করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এছাড়াও দলীয় কার্যালয় সংলগ্ন দুটি দোকানঘর ভাঙচুর করা হলো বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়া নবদ্বীপ থানার রেলগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে খবরের ফলাফলের দিন নবদ্বীপ কেন্দ্র থেকে বিজেপি জয়লাভের পরই রেলগেট সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বিশ্বের গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে বের করে তাতে আগুন লাগিয়ে দেয়। একই সাথে দখল করা হয় দলীয় কার্যালয়। গোটা ঘটনায় অভিযোগ গতির বিজেপির দিকে। দীর্ঘদিন বাদে নবদ্বীপ কেন্দ্র জয়লাভের পর এরকম ভাবে বিজেপির দলীয় অফিসে তাণ্ডব চালালো বিজেপি কর্মী সমর্থক। আমরা তো জানি না, বাড়িতেই ছিলাম। হট করে এখান থেকে কতগুলো দোকানদার আমাদের ফোন করলো, যেরকম দোকানে লাঠি দেওয়া হচ্ছে, লাঠি টাঠি মেরে এরকম দোকান ভেঙে দেওয়া হচ্ছে। তারপরে আমি আসলাম, এসে তো দেখি দোকানে এরকম অবস্থা। ঘটনাটা কখন হয়েছিল? প্রথমে একবার শুনেছি, তখন শুনেছি যে ঝাপটা নিয়ে টানাটানি করছিল, তারপরে ছেড়ে দিয়েছে। তখন হয়তো 12:30 1টা হবে সেই সময়। তারপরে এখন আবার 2-1 ফোন করলো, যেরকম মানে ঘন্টাখানিক আগে 2-1 ফোন করলো যে দোকানে ঝাপটা ভেঙে দিয়েছে, কিন্তু আমার তো একা আসা সাহস হচ্ছে না। তারপরে আমি এখন পার্টি অফিসে শুনেছি আমি, কিন্তু আমি তো বলতে পারবো না। আমি আমার দোকানের খবরটা শুনে আমি এসেছি। আপনার কি মনে হয় কেন আপনার দোকানটাকে এভাবে করলো? এখন কি বলবো, আপনারা সবই জানেন, সবই বুঝতে পারছেন। হ্যাঁ, আমরা টিএমসি করতাম এতদিন। আপনারা তৃণমূল হয়তো আপনার বাড়ি? আমার প্রফুল্ল কারা করেছে বলে আপনার মনে হয়? না, আমি তো নিজে দেখি। আপনার নাম? আপনার পিঙ্কি রায়। ভাই অভিযোগ করেছেন? করবেন? এখন দেখি, এখন তো কিছু বলতে পারছি না আমি। প্রশাসনিক তরফ থেকে কোনো লোকজন এসেছিলেন? না, কেউই এখনো পর্যন্ত আসেনি? আনুমানিক কতক্ষণ হলো? এইটা মোটামুটি মনে হয় ঘন্টাখানিক হবে করেছে। তবুও প্রশাসনিক লোক আসেনি? না, এদিকে টহল দিচ্ছে? বলতে পারবো না। পাশে যে পার্টি অফিস দেখা যাচ্ছে আগুনে পুড়ে রয়েছে কিছু অংশ, সেগুলো জানা করেছে। যারা দোকান ভেঙেছে তারাই করেছে। নমস্কার স্যার, এইখানে ঘটনাটা আজকের না, এই ঘটনাটা হচ্ছে আগের বারের ভোটের থেকেই এখানে আরম্ভ। যেরকম আরম্ভ আমরা করছি স্যার, যখন এখানে সব হচ্ছে মেহনতি মানুষ, সব বাইরে কাজ করে এরা রোজগার করে খায় সব। এখানে কি হচ্ছে, জব আমরা সব ঠিক করে দিয়ে দোকান বাসার সব করে দিলাম যে তোরা রোজগার করে খা। ওরা কি করছে, উল্টো টিএমসি হয়ে এর আগের বারে এবারেও সবকিছু এরা করেছে। এবার আমরা কি বলেন তো, গরিব মানুষ আমরা, এবার চাই কি বলেন তো, রোজগার করে এখানে খেতে, 2 পয়সা খেতে। কিন্তু এরা বাড়িতে ঘরে গিয়ে সবার বাড়িতে গিয়ে ঠেট করে বলছে এবারে ভোট দিতে হবে আমাদের। এই ছেলেটা যে খারাপ তা না, এই ছেলেটা ভালো। আজকে দলীয় পার্টি অফিস কারা দখল করলো? না, দখল করার কথা আমি বলতে পারবো না, সেটা আমি তো পরে এসছি, আমি জানি না। না, বলতে পারবো না, এটা আমি জানি না। আপনি তো একজন বিজেপি সমর্থক। হ্যাঁ, আমি বিজেপি সমর্থক। বিজেপি সমর্থক এখন না, 3 বছর আগেও। মানে কারা আগুন দিয়েছে আপনি জানেন না, সেটা বলতে পারবো না, সেটা আমি বাড়িতে ছিলাম। দখল করেছে সেটাও জানেন না? না, দখল তো হয়নি, এখনো দখল হয়নি। পতাকা লাগিয়েছে বিজেপি। এই বিজেপি তো কে লাগাতে হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এরা যে এক সময় যা করেছে এক টাইমে, তারা যথেষ্ট খারাপই করেছে। হ্যাঁ, খারাপই করেছে। এরপরে এখানে যা আমাদের যে পাবলিক বউরা, ঘরের বউরা, সব পাড়ার প্রতিবেশী, এদের প্রতি খুব খারাপ একটা ইয়ে গেছে। তারক মন্ডল। সেই রাত থেকে কি দোকান ঘর ভাঙা হয়েছে? না না না, সেটা কেন হয়েছে বলে আপনার? না সেটা হয়নি। সেটা তাহলে কেন হলো? সেটা বলতে পারবো না। এখানে একাধিক দোকান ঘর ভাঙা হয়েছে। না না, সেটা হয়নি, সেটা মিথ্যা কথা, সেটা মিথ্যা কথা হয়নি, সেটা মিথ্যা কথা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দেখলাম 24 নম্বর ওয়ার্ডে যে পার্টি অফিস রেলগেটের ওখানে রয়েছে, সেটি গেরুয়া রঙে রঞ্জিত হয়ে গিয়েছে। তার চেয়ে বড় কথা, তার সামনে কিছু নথিপত্র সেগুলো এখনো পড়ছে।
এই ঘটনাটা কখন ঘটেছে এবং আপনি কখন খবর পেয়েছেন? আমি মনে হয় মিনিট 15-20 আগেই খবরটা পেলাম। আমাদের কিছু কর্মীরা জানিয়েছে যে এরকম ভাঙচুর হয়েছে এবং কিছু নথি বের করে ওরা পুড়িয়েছে, পাশে 2টো দোকান নাকি ভেঙেছে। এবার দেখুন, জনগণ হয়তো ওদের রায় দিয়েছে। আমরা তো এতদিন তো নবদ্বীপের শান্তির বার্তা বহন করে কিন্তু আমরা মোটামুটি চলেছি। আমাদের নবদ্বীপের শান্তির দূত ছিল আমাদের পুণ্ডরীকাক্ষ শাহ, তার মতাদর্শে আমরা অনুসরণ করেছি এবং সেইভাবেই কিন্তু আমরা রাজনীতিটা করে গেছি। যাই হোক, এবার জনগণ ওদেরকে রায় দিয়েছে, জনগণ মেনে নিয়েছে, তো ওরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ওরা বোর্ড গঠন করুক, ওরা চলুক, আমাদের আর তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তারা যেটা করছে আমি মনে করি এটা একদম ঠিক করছে না। একটা পার্টি অফিস ভাঙচুর, এটা আমার মনে হয় তারা যে কি বার্তা বহন করাচ্ছে জনগণের কাছে সেটা ওরাই বলতে পারবে। দখল করেছে, এবার যেহেতু ওরা ক্ষমতায় এসেছে ওরা সেইভাবে ওরা দখল করেছে। যতটা যে যা করছে ওরা কিন্তু পুরোটা ঠিক করছে না। এটা আমার নাম পারুল দেবনাথ, আমি 24 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।